হয়ে গেছে, ঠিক কিনা কো? ফলাফাইন বেড়া ওই একটা বাঘের বাচ্চার মতো, তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লায়, আর সেইদিন কুত্তা ফেক্ষণ দিছে তা ভাল দেখে মানে চলে ডাইল খাইও, ডাইল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায় অসিব্যের দলে, ইয়াপ্পা খায়। তুই ফানি বাদ দিয়া দুধ দিয়া খা, তুই অসিব্য মুসলমানের ফুতাই বেড়া। 313 জন মুসলমান আর 1000 কাফের, কি কুবান্ডা কুবাইছে, ফাতলা 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 ফাতলা, ঠিক নিও দেখি বানাই না গল্প মনে করছো? কাফের কয় হাজার? কথা কেনা কাফের কয় হাজার? সিহন না মোড়া একটা একটা হ্যামাইরা মনে হয় আতির ভিডিও, আতি বইয়া রয়েছে, সরকারি খানা না, আতির ভিডিও আতি বইয়া রয়েছে। এটা সংখ্যায় কত? ঘুমাইলেইছে সব দিন এইটা করে যাইতেছে নি, কিতা করে কি বোমা ফেলে বইয়া কয় হাজার? সিহন না মোড়া কত হাজার না? এই কথা নবীজির কানো আইসে পরে, নবীজি মসজিদের মেম্বর ওইটা কয় তারা বিলে 1000 রেডি হয়ে গেছে গা, আমরা রে বিলে খুব আইব। তো কি চিন্তা করছো? আবু বকরে ফাল দিয়ে করেছে, নরম না গরম? আবু বকর গরম, গরম না নরম? নরম বেড়া খেরিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরে মক্কায় আমার কাপড়ের ব্যবসা আছি, আপনার লোকের রাইতে আইয়া পড়লাম না, কাপড়ের গাঠিটাও আনতাম পারছি না, কোনো মতে লুঙ্গিটা ফিন্দায় তারারে বেড়াই হালাই দিয়ে আইয়া পড়ছি। আমার মক্কা শরীফ আমার অনেক সম্পদ আছে, আমার নিজের বাড়ি মক্কায়, আমার আত্মীয় স্বজন মক্কায়, খালি শৃঙ্খলার স্বার্থে আমি টেহাওয়ালা মানুষটা শান্তির লাগিয়া মক্কা ছেড়ে মদিনা আইয়া পড়ছি। এইটার লোকে বিরক্ত করছি না, জামেলাত গেছি না। আর এটা নিজনে এখন আইতো কয়, আইতো কয়, আইতো কয়। এই বেড়াটা কি নরমটা আর গরমটা না? নরমটা নরম বেড়া এরকম, গরম বেড়া তো ইনটেক রয়েছে। গরমটা কিনা কথা কেনা, গরমের কিনা। নবীজি আবু বকর যখন এই কথা কইছে, নবীজি কয় উমর তোমার কি মত? উমরে ফাল দেখে রইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিট বেড়াত লাগিয়া গেছে গা, আর ফিট ছানের জায়গা নাই, ওহন কুবাকুবি হইব ইতান রে আয় তখন। আর সকলবেলা বাসি আর মরি গেল, পাতলা পাতলা করে দিয়া মরে যে গেল না। নবীজি গো ফারমানি ফার, আপনি আবার যে যাইতে আছে লাগাই দিলে না, দেখবেন কি কুবাকুবিটা যাইতে আছে। আমরা খালি চাইয়া থাকবেন আমরা কি কারবারটা করি। নবীজি গো তোমরা যে হুগাইয়া একজন মুসলিম চইয়া রয়েছো, একবেলা খাইলে আরেকবেলা খানা নাই, গুসলের কাপড় নাই, চিন্তনের কাপড় নাই, তোমরা বাড়ি নাই, ঘর নাই, আরেক তারার এখনো বৈঠকখানার ভিতরে গিয়ে হইতে রইছ, তোমরা কেমনি কিতা করবা? শৈল জোর আছে। সাহাবারা ছিলেন দেখো, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ কোনো শৈল দিয়ে হইতো না, যুদ্ধ হইব ইমান দিয়া, ঠিক কিনা? যুদ্ধ হইব কি দিয়া? যুদ্ধ হইব কি দিয়া? নবীজি কয় নাম লাও, নাম লাও। নাম লিখতে লিখতে লেখছে 113 জন। কয় জন? কথা কয় নাকি লুকিয়ে বোঝায় না? কত জন? 113 জন। আর কাফের কয় জন? কাফের কি সিহন না মোড়া? মুসলমান কি মোড়া না সিহ? হাতারা কত? আমরা কত? 300। আমরা এলাম 313। 300। আমি কি 100 কয়ে লাইছিলাম? তা আপনার একজন ওদিকে কিছু মাতেন না, হুজুরের এই মত, আমরাও এই মত। আমরা কত? এতান্টি কত? এতান্টি কি সিহন না মোড়া? আমরা তারা মোড়া না সিহ? এখন 313 জন নাম লেখা শেষ পরে নবীজি কয় তোমরা কি যুদ্ধ করবা? ইয়া রাসূলুল্লাহ আবার জিগা কত অস্ত্র শস্ত্র পাইব, তোমরা যদি খানায় পাও না। মদিনার মুসলমান ফাল দিয়ে উঠতে সেটা কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা এবং মদিনা আমরা সব ভাই সাবরা মিললাম, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কইতেন না? কত জবাই যা অস্ত্র লই আইও তো বাইক গেছে, গড়ি চাউন তো না, গড়ি চাউন আরে খেতে বোয়ার তিনি উঠতাম না, হেঁটে চান গড়ি চাইয়েন না। কয় যে ইয়া তো তোমরা কি এই ফারবা অস্ত্রটা? কই ইয়া রাসূলুল্লাহ বাইক যাইতে আসি। বাইক গিয়া সেটা কয় কো হে বিড়ি কয় কি তাই হলো এদো? কয় দাও না কো? কয় দাওটা তো শহীদ তোলে চাইয়া দেখে যে দাও আছে, আসাম নাই। কয় তোর বাড়িটা নাই, কোনাত রেখে গেছিলাম। কয় ফলাফাই নিয়ে দেখছি খেলছে, গিয়া দেয় খেলতো লইয়া ফাত্তর রকম দিছে, তোর বাড়ি ভাঙ্গা 2 টুকরো হইয়া রইছে।
বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা এডি থুবাইয়া থাবাই আইনা নবীজির সামনে হালাইছে। নবীজিকে এডি গীতা কয় অস্ত্র। কই তো এডি দিয়ে কেমনে গীতা করবা? কয় ইয়া রাসূলুল্লাহ দাঁড়াই নিতাম না। টেনশন করেন না, এটা দিয়ে দেখবেন কি কারবারটা যাইতে আছে। এখন আমরা না কতজন, তখন সবাই লাইন ধরে দাঁড়াইছে। নবীজি একজনকে একটা করে অস্ত্র দিতে আছে। 312 জনকে দিয়ে আসছে, অস্ত্র আর নাই। লোক রয়েছে কয়জন? কতখানা লোক রয়েছে কয়জন? 13 জনকে দিয়ে আসছে পরে আর অস্ত্র নাই। এই 312 জনকে দিয়ে আসছে পরে আর অস্ত্র নাই। এবার যখন এই নবীজি এই যার বাগে অস্ত্র পাইছে না, তাইয়া কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র কত, তুমি না দেখলা অস্ত্র শেষ করে নাই, তাই দেখান গীতা আমার এটা দেহার দরকার নেই, আমার নাম আছে না কথা অস্ত্র কাউ বিরক্ত করে। কয় বিরক্তির কি আছে? এটা নিয়ে কুবাইব, আমি কি রং চাম, আমিও কুবাই। আপনি অস্ত্র দিবেন না, আমি কি কুবেন ইচ্ছা দেখে থাম, আমি এখানে গিয়েছি আমার অস্ত্র দেওয়ার লাগবে। নবীজি ও ঝামেলা করে, ঝামেলার কি আছে, নাম আছে, অস্ত্র দিবেন, ও ঝামেলার কি আছে? আপনি আমার কি বুঝ দিলেন, বুঝালা আপনি কি সুইটা বলাবেন, লজেন দিয়ে বুঝতে দিবেন, আপনি অস্ত্র দেন। নবীজি অস্ত্র থাকলে না, এটা আমি হুনি, আমার অস্ত্র লাগবো। নবীজি উঠটা কয় আরে কইতে দিতাম অস্ত্র, কয় কিচ্ছু একটা দিবেন না আপনি, কিছু একটা দিলে তো আমি বুঝমান না লাইলে। নবীজি তাকায়া দেখে একটা মরা খেজুরের ডাল পড়ে আছে। নবীজিটা গিয়া মরা খেজুরের ডাল রান্না কয় আমি কিচ্ছু দিতে পারলাম না, গরিব নবী তোমার, আমি গরিব নবী, তোমরা যুদ্ধ করতে চাও, আমি অস্ত্র দিতে পারলাম না, নে সবাইরে যায় দিছি, তোর এই খেজুরের ডালাটা দিলাম, তুই এইটা লগে রাখিস, বিপদের সময় এটা তোর কাজে লাগবে। সাহাবা সিল্লান দিয়া কয় নবী গো, ও নবী, সবার তরবারি, সবার দাও, সবার বর্ষা, আর আমার খেজুরের ডাল, খোদার কসম সবার অস্ত্রের চাইতে আমার খেজুরের ডালা অনেক দামি অস্ত্র। নবীজি নিজে রাতে উঠাই না দিছে, এটা যেমন তেমন অস্ত্র না। ইয়া রাসূলুল্লাহ আমি বহুত খুশায়, আমি বহুত খুশি, আপনি টেনশন করেন না। যুদ্ধের ময়দানে গেছে 313 জন, নবী তাবু ফালাইছে, কান্দন শুরু করছে, আর 2 আলগি দিয়া কান্দে। সাহাবারা আলগি দিতে দিতে আত্রি আমরা নবীজির নিচের সাদা অংশ বেড়ে দেখে লাইছি। নবী কান্দে আর কয় আল্লাহ গো, আমরা যদি সবাই মরে যাই, তুমি আল্লাহর নাম নেউন্না নাই, তুমি এখন চিন্তা করো আমরা জিতাইবা না ঠগাইবা, জিতলে তোমার নাম নেউন্না আছে, ঠগলে আর নাম নেউন্না নাই। আবু বকর সিদ্দিক রে গিয়া মানুষ কইয়া ও আবু বকর ভাই সাহেব, নবী তো কানতে কানতে বেহুশ হইয়া দেখে আছে। আবু বকর আগে কইবি না, আবু বকর উঠতে দিছে দৌড় গিয়া কইয়া রাসূলুল্লাহ কি শুরু করছেন, বক্কা আপনি কানছে, আজ যেন কান্দেন কেড়ে, আমরা কি বনি ইসরাইল বংশের মুসার উম্মতের মতো নাকি? মুসার উম্মতে মুসারে যুদ্ধত লাগাইয়া বাইদ্যিয়া হত্যা রইছে, আমরা হেই উম্মত না। শৈল যতক্ষণ একটা ফোঁটা রক্ত থাকে, আপনার সাহাবারা আপনাকে ছেড়ে বাড়িতে যাবে না। কাফেররা যখন ময়দানে আইয়া নামছে, কাফেরদের ভিতরে একটা আছিল বীর পুরুষ, বীর যোদ্ধা, তে মক্কার সেরা বীর ছিল। হেতে একটা ঘোড়ার ফিটে উঠতা, এই খাফের ভিতরে তরবারি, কান্দের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, এই গায়ের ভিতরে বর্ম, এডি লইয়া ইয়া সেটা ঢুকছে মদরের প্রান্তরে। এক সাইডে মুসলমান, এক সাইডে কাফের। তে মাইর জায়গাটা তাইয়া ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘুরানটার লগে এই ঘোড়ার খুরুইটা যে বালু উঠছে, মাইর জায়গার আন্ধার হয়ে গেছে গা। তে সিল্লান দিয়া কয় ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কয় না কি পড়তে হয়? যতবার নবীর নাম আসবে কি পড়বেন? ডাক দিয়া কয় ও মোহাম্মদ, মোহাম্মদ, তোমার এত বড় সাহস, তুমি কত বড় নিম খারাপ,
তুমি জন্মের আগে বাপ হারাইছো, জন্মের পরে মা হারাইছো, আমরা তোমার আদর করছি না, জমজমের পানি খাওয়াইছি না, ফাটনা খেজুর আঙ্গুর বাড়াইয়া খাওয়াইছি না, তোমার কাছে আমরা খাদিজারে বিয়া দিছি না, তোমার আমরা এত আদর যত্ন আলামিন কইছি না, তোমার এই যে আমরা ফাত্তর নিয়ে আসে না কোনাতে নিয়ে লাগাইছি না, আমরা তোমার সব জায়গাতে তো মানছি, আদর করছি, মায়া করছি। আর যে মদিনার তারা রেফাইয়া টাঙ্গ উঠছো ওখানে এসে আমরা বাপদাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তোমার মতো নিমো খারাপ তো দেখছি না। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা কইছে পরে আলী লগে দিয়া বইয়া রইছে। আলীর বয়স হইল 21 বছর। কয় বছর? 21। শরীরটা লিকলিকা ফাও দিছি হন নাক ফাও দিছি হন। আলী ছোটো মানুষ 21 বছরের ছোটো ফলারা ফাল দিয়ে গিয়া নবীজি রাত ধরছে। কয় ইয়া রাসূলুল্লাহ নাই বেলাইতাম না। নবীজিকে বুঝর সেটা নাই বেলাইতাম না। তুমি তার লোক ফারবা, তুমি নাই বেলাইতাম, তুমি বাটাটা নমুনা যখন গীতা নিয়ে তেদি গুড়ান দিয়ে যে আন্দাজ গুড়ান আছে জায়গা নাই বেলাইতাম না। যেটা বুঝো না বাবা না বেলাইতাম তার শুনো তুমি তার নাম শুনছ তার কথাটা এর লেগে না মনে করছিলাম তার কথা করে দিয়া জোর দিয়া আইব না, এটা পারত না তুমি বল। এরপরে এই মক্কার কাফেরটা আবার সিল্লান দিছে মুহাম্মদ, সাহস থাকলে যুদ্ধের ময়দানে আইও, না হইলে বেড়িতের মতো চুরি ফিরে বইয়া থাকলে তো সারে যুদ্ধের ময়দানে আইসো কি তা। আর আলিয়ে যখন এইটা শুনছে ওই ইয়া রাসূলুল্লাহ কি যা করতা না মালাই তো তুমি ফার ভাতার লগে। আরে তো মক্কার সারাবি সুইটা সেটা না ঘুমাইলে তার কথা কইয়া ডর দেয় ইয়ার পরে ঘুম ফাতা এতে হেইটা আর তুমি কোনাই মালাইতাম নি, তুমি বলছেন তুমি বল। এবার মক্কার কাফেরটা কয় মুহাম্মদ আমরা কিচ্ছু মনে করব না, তুমি বুঝে বুঝো না আইয়া পড়ছ, তুমি আবার নিরা যাইগাও, আমরা তোমাকে ধাওয়া করব না। আলী এবার লাভ দিয়া দাঁড়াই নিস ইয়া রাসূলুল্লাহ, এবার আর আপনি বাধা দিল আমি মানি না। সুবহানাল্লাহ বলবেন না? তারা তো বলো কলিজা তে আমরা হুমকি দেয়, থ্রেট দেয়, আমরা কি এমনি লড়িনে বেড়াই, আপনি খালি অনুমতিটা দেন আর আমার কুদুর দোয়া কইরা দেন। আমার ওভার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস তার দেহ থেকে আমি তার কল্যাণটাকে আলাদা করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাইয়া রইছে আলীর দিকে, গাল দি বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক ডাক আলী রে, আব্বাই যেদিন মারা গেল আমি তো তখন দুনিয়াতে নাই, আম্মাই যখন মারা যায় আমার 6 বছর বয়স, দাদাই যখন মারা যায় আমার 9 বছর। দাদাই মারা যাওয়ার পরে আমি খেজুর গাছের তলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আসি। আমি তো বুঝছি আমার আর তাহনের জায়গা নাই, আমার ডাকতে উঠা নাই, খাওয়াই না নাই। তোর আব্বা আমার গিয়া কান্দ ধরছে, ধরে সে মুহাম্মদ কান্দিস না, তোর আব্বা নাই, তোর দাদা নাই, তোর মা নাই, কি হয়েছে? আমি তোর চাচা আবু তালেব আছি না, আয় ঘর আয়। ঘর নিয়ে সেটা চাষিরে কইছে, চাষি হুন এই তে আমার ভাতিজা, তুমি তার চাষি, তার নাম মুহাম্মদ, তার আব্বাও নাই, তার আম্মাও নাই, আমার তো অনেকগুলা ছেলে মেয়ে, এই ছেলেটারে তোমার কাছে আমানত রাখলাম, ঘরে যখন রান্না হবে আগে মুহাম্মদ খাবে, তারপরে আমার ছেলে মেয়ে খাবে। সুবহানাল্লাহ বলবেন? নবীজি কয় আলী রে, ও আলী তোর আব্বাই আমারে এমনে আদর করছে, শাসিয়ে নিজের জন্ম দেওয়া জিফুত্রে না খাওয়াইয়া আগে আমারে খাওয়াইছে। আর যা তুই ছোট মানুষ, তুই যদি যুদ্ধের ময়দানও যাস আর তে যদি তোরে 2টা টুকরা কইরা লায়, আমি কিয়ামতের ময়দানে আমার চাচার কাছে কেমনে মুখ দেখায়াম, এর লাগিয়া না তোরে না করি। আলী সিল্লান দিয়া কয় নবী গো আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। নবী আবার তা দাব দিয়া দাঁড়াইছে, বুকটার লগে আলীরে মিশাইয়া ধরছে, পিঠের ভিতরে থাপ্পড় দিয়ে কয় জাফি আমানিল্লাহ। আমানত দিছে কারা? তো আল্লাহর তো আমানত দিলে থাহেনিও। আলিয়ে মারো গেছে, আটতে আটতে নামছে, হেতে ঘোড়ার ফিটো আলিরে দেখে সেটাতে ফাল দিয়া নামছে, নেমাকে এই ছেলে কি নাম তোমার? আমার নাম আলী। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। খো তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বার সাথে আমার বড় বন্ধুত্ব ছিল, আমরা একসাথে ঘোড়া দৌড় দিতাম, কোনোদিন তোমার আব্বাই ফার্স্ট হইতো, কোনোদিন আমি ফার্স্ট হইতাম। তোমার আব্বা আমার খুব দুস্থ ছিল, তোমার দাদায় তোমার আব্বারে আমারে খুব আদর করতো। তো তুমি কি রে আইসো? আলী কি কে রেছি মানে আপনারা তখন ডাকলে যুদ্ধ করতাম এসি, তুমি বোধহয় আমার ভালো মতো নামটা শুনছো না, বোধ হয় আমার সম্পর্কে বোধ হয় তোমার ধারণা নাই। যাও তুমি চলে যাও, তুমি আমার সাথে আমার ব্যাপারে জানো না তুমি কিছু, আইয়া পড়লে আইয়া পড়ছো, যাও সুজাই দিক যাই যাও। হজরত আলী কয় আপনি এটি কি আলাপ শুরু করছেন? এটি আমি না যুদ্ধ করতাম লাগে আপনি আমার ফিরাই দিতে আছেন? কাও তুমি হইলে আমার বাতি যা,
তোমার আব্বা হইল আমার বন্ধু, সুতরাং যুদ্ধের ময়দানে আমি তোমার রক্ত দিয়া, ভাতিজার রক্ত দিয়া আমার হাত লাল করতে চাই না। এবার আলিয়ে ডাক দিয়া কয়, চাচা অবশ্যই আপনি আমার চাচা, যেহেতু আব্বার বন্ধু, তবে আপনি বোধহয় জায়গাটা চিনছেন না। এই জায়গাটার নাম বদরের প্রান্ত। এখানে কেড়ায় চাচা, কেড়ায় ভাতিজা, এইটা আমরা হিসাব মিলাইতে পারছি না। এখানে হিসাব হবে কে মুসলমান আর কে কাফের, ঠিক কিনা বলো? আপনি কি আলাপ সালাপ শুরু করছেন? হ্যাঁ নয়টা কিতা চাচা ভাতিজা, এটা সময় আছে হন। আমরা একজনের বাকি 3-4 জন করে পড়ে রয়েছে।